ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। তো প্রাইমারি টেট 2022-23 যারা আছেন, যাদের একাডেমিক স্কোর 25-এরও কম রয়েছে, তাদের মনে একটা এবার প্রশ্ন থাকতে পারে যে আমাদের কি কোনো সুযোগ নেই, মানে আমাদের কি কোনো রকম কোনো সুযোগ নেই? সে আপনি এসসি হন, এসটি ক্যাটাগরি হন, ওবিসি হন বা জেনারেল যেই হন না কেন, যেই ক্যাটাগরির হন না কেন, আপনার মনে অবশ্যই প্রশ্ন রয়েছে যে 25-এর নিচে যদি একাডেমিক স্কোর থাকে, আমাদের কি কোনো রকম কোনো সুযোগ নেই? কারণ এবারে কিন্তু কাট অফ বাড়তে চলেছে। কারণ ক্যান্ডিডেট সংখ্যা অনেক বেশি রয়েছে। প্রায় ডিএলএডের সংখ্যা, ডিএলএড পাস 2022 টেট পাস ডিএলএড ক্যান্ডিডেটই প্রায় 50,000 প্লাস রয়েছে। তো এবং 23-এ যারা পাস করবে আবার সেটা অ্যাড হবে। তো সেক্ষেত্রে প্রার্থীর সংখ্যা অনেক বেশি হবে। যদি শূন্যপদ 20-25 হাজারও দেয়, সেক্ষেত্রে কিন্তু কাট অফ বেশি হতে পারে। তো সেক্ষেত্রে 2022 এবং 23 প্রাইমারি টেট যারা রয়েছেন এবং যাদের একাডেমিক স্কোর 25-এর কম রয়েছে, ওনারা কিন্তু এই কথাটা ভাবছেনই যে আচ্ছা, তাহলে আমাদের কি কোনো রকম কোনো সুযোগ নেই? মানে কত পেতে হতে পারে ইন্টারভিউতে? অনেকে জিজ্ঞাসা করে যে আমার একাডেমিক স্কোর 22 আছে। আমি গতকাল একটা ভিডিও দেখছিলাম, যাদের 25-এর উপরে রয়েছে তারা কিন্তু 8 যদি পায় ইন্টারভিউতে, তাহলে কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে। সেক্ষেত্রে সেখানে 4-5 জন কমেন্ট করেছে যে আমার দাদা আমার এসসিতে 24.5 আছে। কেউ বলছে আমার 23.2 আছে। মানে নানা রকম বলছেন। বিশেষ করে 25-এর নিচে যারা রয়েছেন তারা তো চিন্তায় রয়েছেন। 25-এর উপরে যারা, তারা তো বুঝতেই পারছেন যে ইন্টারভিউটা যদি ভালো হয়, অবশ্যই তাদের সুযোগটা বেশি থাকবে। আমি চাকরি পেয়ে যাবে গ্যারান্টি, এই কথাটা কখনোই বলব না। কারণ কাট অফ কত যাবে কেউ জানে না। 32, 33, কেউ তো একজন কমেন্ট করলো বলছে 35 চলে যাবে জেনারেলদের। যেতেও পারে। কী হবে সেটা ভ্যাকেন্সির উপর নির্ভর করছে এবং কতজন প্রার্থী পরীক্ষা দিতে যাচ্ছে, পরীক্ষা দিতে ইন্টারভিউ দিতে যাচ্ছে, তার উপর নির্ভর করছে। এটা আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে 25-এর নিচে যারা রয়েছেন তাদের কি কোনো রকম কোনো সুযোগ নেই? সবার প্রথমে একটা কথা বলি, অবশ্যই সুযোগ রয়েছে। কারণ এটা আমি ধরে নিচ্ছি কাট অফ যদি 33-ও যায় বা 34-35-ও যায় জেনারেলদের। এবার যার 25-এর নিচে রয়েছে, ধরুন 24 রয়েছে, সেক্ষেত্রে তাকে কিন্তু 9 প্লাস পেতে হবে। 9, 35 যাবে এটা আমার মনে হচ্ছে না যে 35 যেতে পারে। হয়তো 33, 32 যেতে পারে। সেক্ষেত্রে 25-এর নিচে যারা রয়েছে তাদেরকে একটা কথাই বলব, অবশ্যই কিন্তু কাজটা কঠিন। মানে 10 তো পাওয়া খুবই মুশকিল। আপনারা 9 তো পেতে পারেন অন্তত, 8 প্লাস পেতেই হবে। এইটাই একটা রাস্তা। কারণ তারপর আপনারা ভাবতে পারেন যে আপনার সুযোগ থাকবে কি থাকবে না। কারণ দেখুন, যদি 8 এর থেকেও কম পেয়ে যান 6-7, সেক্ষেত্রে আপনাদের কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, যার একাডেমিক স্কোর 24 রয়েছে। 24 যার রয়েছে যদি 8 পায়, 8 এর নিচে পায় 7 পায়, তাহলে 31, 30, 31 এরকম একটা যাচ্ছে। সেক্ষেত্রে সুযোগটা কম থাকবে। মানে 25-এর নিচে যাদের রয়েছে একাডেমিক, সেটা এসসি ক্যাটাগরি হন, এসসি, এসটি, ওবিসি বা জেনারেল যেই হন না কেন, আপনাদেরকে এটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে সবসময় যে আমাদেরকে 8 প্লাস পেতে হবে এবং সেটা পাওয়া খুবই মুশকিল। সবাই জানেন, আপনারাও জানেন, আমিও জানি, অবশ্যই মুশকিল 8 প্লাস পাওয়া। তার জন্য আপনাদেরকে টিচিং ডেমনস্ট্রেশনটা ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। টিচিং ডেমনস্ট্রেশন যেটা, সেখানে গিয়ে আপনাকে পড়াতে হবে, মানে ইন্টারভিউতে গিয়ে। ঠিক আছে? সেটা সবথেকে ভালোভাবে প্রিপারেশন নিন, যাতে 5 এর মধ্যে অন্তত 4.5 এর উপরে পান। 4 দশমিক সামথিং কিছু বা 5-এ 5 পেলে তো আরও ভালো। কারণ তবেই আপনি ইন্টারভিউতে 8 প্লাস পাবেন, যদি টিচিং ডেমনস্ট্রেশনটা ভালো হয়। টিচিং ডেমনস্ট্রেশন ভালো হলেই আপনারা বেশি নাম্বার পেতে পারেন ইন্টারভিউতে। তারপরেই যাদের 25-এর নিচে একাডেমিক স্কোর আছে, তাদের কিন্তু সুযোগ থাকবে। এটাই একমাত্র রাস্তা। এটাই আপনারা এবার যে যাই মনে করুন, এটাই কিন্তু বাস্তব কথা। মানে যদি 8 এর উপরে পান, যাদের 25-এর নিচে একাডেমিক স্কোর আছে, সেটা এসসি, এসটি, ওবিসি হোক, জেনারেল হয়, যেই হোক না কেন, তখনই কিন্তু আপনাদের ভালো একটা সুযোগ থাকবে। আপনারাও কমেন্ট করতে পারেন যে মানে 25-এর নিচে যদি একাডেমিক স্কোর থাকে, সেক্ষেত্রে কত হলে, মানে একাডেমিক স্কোর 25-এর নিচে রয়েছে, এসসি, এসটি, ওবিসি, জেনারেল যাই হন, যে নাম্বারটা ইন্টারভিউতে কত পেলে আপনাদের সুযোগটা থাকতে পারে। আমার মতে 8 প্লাস পেতেই হবে যাদের 25-এর নিচে একাডেমিক স্কোর রয়েছে। তাই 25-এর নিচে যারা একাডেমিক স্কোর রয়েছে, মানে হতাশ একদম হবেন না, সবথেকে বড় কথা। আর লোকের কথায় কান দেবেন না। লোকে অনেক কিছু বলবে। অতীতেও বলেছে, এখনও বলেছে, ভবিষ্যতেও বলবে। মানে কিছু লোকের কাজই হলো বলা, তাদের আর কিছু কাজ নেই খেয়ে-দেয়ে। মানে ওই একটাই কাজ, শুধু লোকের খুঁত ধরা আরকি। ঠিক আছে? এই যে আমি এই ভিডিওটা করছি, অনেকে এখন কমেন্ট করে দিবে নানা রকম কমেন্ট। যে ভুলভাল কমেন্ট করবে, সেটা তাদের ব্যাপার, তারা করতেই পারে। 25-এর নিচে যাদের একাডেমিক স্কোর রয়েছে, আমি আরও একবার বলছি, অবশ্যই সুযোগ আছে। তবে আপনাদেরকে 8 প্লাস পেতে হবে ইন্টারভিউতে। এটাই একমাত্র রাস্তা। তার জন্য কী করতে হবে, ইন্টারভিউর বই পড়ুন। ইন্টারভিউর অনেক ভিডিও রয়েছে, ডেমো ক্লাস রয়েছে ইউটিউবে, সেগুলো দেখুন। নিজেরা প্র্যাকটিস করুন বাড়িতে আয়নার সামনে। মোবাইল নিয়েও করতে পারেন, মোবাইলের থেকে আয়নার সামনে সবথেকে ভালো হবে, অনেক বড় জায়গাটা পাওয়া যাবে। টিচিং ডেমনস্ট্রেশনটা ভালো করে প্র্যাকটিস করুন। টিচিং ডেমনস্ট্রেশনের উপরেই ইন্টারভিউর নাম্বারটা সবথেকে বেশি পাওয়া যায়। এটা অতীতে যারা ইন্টারভিউ দিয়েছে, তাদের ইন্টারভিউ থেকে আমরা দেখতে পাই, ওনারাও বলেছেন। ইউটিউবে আপনাদের ভিডিও রয়েছে অনেক, আমি আর কি বলবো, আপনারা দেখবেন ইউটিউবে। প্রত্যেকেই বলবে যে টিচিং ডেমনস্ট্রেশনের নাম্বারটাই গুরুত্বপূর্ণ। সেখানে যে ভালো করতে পেরেছে, 5-এ 5, 4, 4.5, 3.5, সেই নাম্বারটা যুক্ত হয়েই ইন্টারভিউতে মোট নাম্বারটা 10-এর মধ্যে
7, 8, 9 এরকম হয়েছে। তাই যারা 25 এর নিচে রয়েছেন আরও একবার বলছি একদম হতাশ হবেন না। অবশ্যই সুযোগ রয়েছে। তবে আপনাদেরকে 8+ পেতে হবে আমার মতে। আপনার মতামত অন্য হতে পারে। প্রত্যেকটা মানুষের মতামত কিন্তু আলাদা। 25 এর নিচে যাদের একদম শুরু রয়েছে এমনভাবে প্রস্তুতি নিন যেন 8+ পেতে পারেন। তবেই আপনাদের সুযোগ থাকবে।